দুর্গাপুর হাসপাতালে 10টি হুইল চেয়ার প্রদান বিজেপি বিধায়কের। রোগীদের সুবিধার্থে বিধায়কের প্রশংসনীয় উদ্যোগ। রোগীদের স্বাচ্ছন্দ্য ও পরিষেবা আরও উন্নত করতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে 10টি নতুন হুইল চেয়ার প্রদান করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুই। শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই হুইল চেয়ারগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই হাসপাতালে পর্যাপ্ত হুইল চেয়ারের অভাব ছিল, যার ফলে প্রবীণ, মারাত্মক অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যেতে তাদের আত্মীয় স্বজন এবং হাসপাতাল কর্মীদের চরম ভোগান্তি শিকার হতে হতো। রোগীদের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং পরিকাঠামোগত মান উন্নয়নে এগিয়ে এসে নিজ উদ্যোগে হুইল চেয়ারগুলির ব্যবস্থা করেন বিধায়ক। এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্গাপুজোর মধ্যেই সমস্ত যে বড় রাস্তা বা ইম্পর্টেন্ট রাস্তা বা জনবহুল রাস্তাকে আমরা সেটা কাজ সংস্কার শুরু করেছি। ইতিমধ্যে বিভিন্ন ডিএমএসের মধ্য দিয়ে আমরা কাজ পাঠিয়েছি। পিডব্লিউসি কাজ শুরু করেছে, আমাদের কর্পোরেশন এডিডিএস তারাও কাজ শুরু করেছে, বিধায়কের ফান্ড থেকে সে কাজ আমরা শুরু করেছি। এই রাস্তা হবে এবং এই এলাকার যে বললাম যে সমস্যা বলছেন টলি, সেগুলোকে একটা আস্তে আস্তে তার সমাধান করার চেষ্টা হচ্ছে। জানেন, দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল দীর্ঘদিন ধরেই বঞ্চিত। 15 বছর ধরে কোনো উন্নয়ন করেনি। তারা শুধু রং করেছেন, নাটক করেছেন, ফটো তুলেছেন। বাস্তবে আমরা দুর্গাপুর হসপিটালকে আধুনিকীকরণ করতে চাই। তার জন্যে পুরো 2 বিধায়ক মিলে 2-3টি বৈঠক করেছি। এখানে কী কী অসুবিধা, কী সমস্যা, কোথায় ডাক্তার, নার্স, ওষুধ, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যা সমস্যা আছে সেগুলো আলোচনা করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন আমাদেরকে যে কাজ, সে কাজ আমরা করেছি। কিন্তু সাময়িকভাবে আমি যে আগে যখন বিধায়ক ছিলাম, আমি চেয়েছিলাম এখানে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্যে, চেয়েছিলাম এক্সরে মেশিন দেওয়ার জন্যে বা কোনো কমন রুম করে দেওয়ার জন্যে, কিন্তু সেই সময়তে এখানকার সুপার বা তৃণমূল কংগ্রেস চায়নি যে এখানে পরিষেবা দিক। তারা উন্নয়ন পছন্দ করে না। তারা কি বলবো, নিজের কবজায় ধরে রাখার জন্য উন্নয়ন না করে কীভাবে কাটমানি পাওয়া যায় তার চেষ্টা করেছিলেন। এবং হসপিটাল অনেক কিছু সমস্যা আছে, সেগুলোকে না করে তারা কিন্তু হসপিটালটাকে শেষের দিকে নিয়ে চলে গেছিলেন। তাই সেই কাজ শুরু হবে। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয়, আমাদের অর্থমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এই জেলাকে মেডিকেল কলেজ উপহার দিয়েছেন, সেটা আসানসোলে হচ্ছে। এবং এই হসপিটালকেও এত চাপ আছে, আমরা চাই এর সম্প্রসারণ, এর আধুনিকরণ আমরা চাই। সেই কাজ আমরা শুরু করেছি এবং বৈঠক করেছি। আমরা এখন যেটা করেছি, 10টি আমি হুইল চেয়ার আমাদের মাননীয় সুপার সাহেবের কাছে তুলে দিলাম। এই এলাকার মানুষের সমস্যা যদি না হয়, অনেক পেশেন্টের গার্জেনরা আসেন বা পেশেন্ট নিয়ে যাওয়ার সময় তারা অনেক সময় অনেক কষ্ট করে নিয়ে যান, এই জন্য যাতে অসুবিধা না হয় এই 10টি হুইল চেয়ার তুলে দিলাম সুপারের মধ্য দিয়ে। এটুকু বলতে চাই, আমাদের এই হসপিটালকে আমার সকলে এগিয়ে আসতে হবে। এই হসপিটালের চাপ আছে, চাপটা বুঝতে হবে এবং সেই চাপের জন্য বুঝেছে বলেই আমরা সুপারের নেতৃত্বে আমরা এখানে কাজ করছি এবং আমরা এই হসপিটালকে আরও বড় কিছু করতে চাই। সেই আমরা পরিষেবা পাঠিয়েছি, উপরে পাঠিয়েছি। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।